যাও তোমার সাথে। শাকিব খান হচ্ছে পুরো দমে পাগল। এখন অনেকেই আমাকে এসে গালি দিতে পারেন যে মেগাস্টারকে নিয়ে আমি এরকম একটা কথা বলে ফেললাম, পাগল বলে ফেললাম। ভাবেন তো, আমরা প্রত্যেক স্টারের ক্ষেত্রে দেখি যে প্রতিটা চরিত্রের জন্য যখন সে একটা চরিত্র থেকে আর একটা চরিত্রে শিফট করে, আই মিন সিনেমার ক্ষেত্রে, যে তার প্রিভিয়াস একটা ফিল্মে এরকম ক্যারেক্টার ছিল, তার পরবর্তী ফিল্মে ক্যারেক্টারটা এরকম হবে, এটার জন্য সে একটা সময় নেয় এবং সেই গ্যাপটা কিন্তু অনেক বড় হয়। কারণ সেই চরিত্রটাকে ঠিকঠাকভাবে স্ক্রিনে নিয়ে আসার জন্য, যেহেতু এরকম চরিত্র সে এর আগে প্লে করেনি, সো সেটার জন্য প্রপার একটা সময় দরকার হয়। আর এই বান্দা, আমরা কম বেশি সবাই জানি যে রকস্টারের শুটিং কবে থেকে স্টার্ট হয়েছে। তার প্রিভিয়াস যে সিনেমাটা ছিল প্রিন্স, তিনি প্রিন্সের শুটিং শেষ করে মাত্র কয়েকদিনের ব্যবধানে সে রকস্টারের শুটিং স্টার্ট করে। সো তাহলে এই মানুষটাকে পাগল বলবো নাকি সুস্থ বলবো? রকস্টারের টিজারটা আমি 7 থেকে 10 বার দেখলাম। হ্যাঁ, মিথ্যা বলবো না, রকস্টার নিয়ে আমার এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ ভালো কিছু হবে, ভালো কিছু হবে। আই মিন একটা বাংলা সিনেমার যে স্ট্যান্ডার্ড সেই লেভেল পর্যন্ত থাকবে। আমি আমার ভিতর কিছু ভিজুয়াল ছিল যে ওকে, যখন টিজার আসবে টিজারে কি হবে বা ভিজুয়াল কিরকম হবে, বাংলা সিনেমার প্রেক্ষাপটে যেরকম চিন্তা ভাবনা থাকা দরকার বা যতটুক ভাবা দরকার আমি ততটুকুই ভেবেছিলাম। বাট এই টিজার দেখার পর এটাই মনে হচ্ছে যে আমার চিন্তা ভাবনা থেকে 10 গুণ বেটার কিছু তার ডেলিভার করেছে। এজন্য প্রথমেই ধন্যবাদ দিতে হবে রকস্টার টিমকে। কি দারুণ ভিজুয়াল, কি দারুণ প্রেজেন্টেশন। টিজারটা যেভাবে শুরু হচ্ছে, একটা মিউজিকের সাথে ভয়েস ওভার রয়েছে, সেইখান থেকে আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, এই গানে ট্রান্সফর্ম হচ্ছে, এই গানটা বেজে যাচ্ছে, ধাপ করে গানটা পড়ে যাচ্ছে, ইমোশন ক্যারি করে এরকম একটা মিউজিক বিজিএম, এর সাথে শাকিব খানের ডায়লগ, আমাকে তোমার সাথে নিয়ে যাও। দারুণ। সেই জায়গায় শাকিব খানের লুক, তার এক্সপ্রেশন, এই সিনটা দেখে আমার প্রিয়তমার কথা মনে পড়েছে। যাই হোক, পুরো টিজার শাকিবময়, টিজার কাট, ভিজুয়াল, প্রেজেন্টেশন, ব্যাকগ্রাউন্ড স্কোর, ওভারঅল টেকনিক্যালি প্রত্যেকটা ডিপার্টমেন্টে টপ নচ। এটা একটা রকস্টারের গল্প, সো স্বাভাবিকভাবে এখানে একটা প্রেম থাকবে, এই চরিত্রে আপস অ্যান্ড ডাউন থাকবে। আমরা টিজারেও সেই কথাটা শুনতে পাচ্ছি, সে একটা সময় গ্লোবাল স্টার হয়ে ওঠে, সেইখান থেকে তার একটা পতন হবে। আমরা দেখতে পাচ্ছি কিছু কনসার্টে এই ক্যারেক্টারটা, যার নাম আগুন, সে পারফর্ম করতে পারছে না, সে কনসার্ট থেকে বেরিয়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, অ্যান্ড পরবর্তী সময়ে এই ক্যারেক্টারটা নিচ্ছে। এর মানে এই চরিত্রের প্রথম দিকে স্ট্রাগল থাকবে, একটা সময় গ্লোবাল স্টার হয়ে উঠবে, কোনো কারণে এমন কিছু তার জীবনে আসবে বা হবে, সেই ঘটনার পর থেকে তার লাইফ, আই মিন সেইখান থেকে তার একটা পতন দেখা যাবে। তার জীবনে কি এমন ঘটে যেটার কারণে তার আজ এরকম অবস্থা। দেখেন, এই ধরনের সিনেমার ক্ষেত্রে বেশ কিছু কনসার্ট দেখাতে হয়, বেশ কিছু কনসার্ট ডিজাইন করতে হয়, সেই জায়গাটাতেও রকস্টার টিম একদম উড়িয়ে দিয়েছে। বেশ কিছু কনসার্টের সিন এখানে আমরা দেখতে পাচ্ছি, ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি। স্টেডিয়ামের ভিতরে একটা কনসার্ট হচ্ছে, সেইটার এরিয়াল ভিউ, সেইটার ক্রাউড শট, এগুলো কিন্তু দেখতে বেশ ভালো। এখানে একটা শটই শুধু আমার চোখে লেগেছে, সেটা অনেক বেশি শার্প মনে হয় না, পরবর্তীতে হয়তো তারা এটা কারেকশনও করতে পারে। এছাড়া পুরো টিজারে তারা এই বিষয়টা যেভাবে হ্যান্ডেল করেছে টেকনিক্যালি, সেটার জন্য প্রশংসা করতেই হয়। টিজারটা ডিজাইন করা শাকিব খানকে নিয়ে এবং তিনি ফাটিয়ে দিয়েছেন। তার চরিত্র অনুযায়ী পাগলামোগুলো, এক্সপ্রেশনগুলো মাইন্ড ব্লোয়িং। আশা তো করি রকস্টার দারুণ কিছুই হবে। এখন শুধু গানগুলো হিট হলেই হয়। যদি গান হিট হয়ে যায়, দেখেন টিজার তো ব্লকবাস্টার, এর সাথে যদি গানগুলো হিট হয়ে যায় তাহলে বক্স অফিসের রফা দফা হয়ে যাবে। এই ছিল আমার ওপিনিয়নে রকস্টার টিজার। এটা নিয়ে আরও বলতে পারবো ভাই, কিন্তু প্রচণ্ড গরম, আমি ঘেমে যাচ্ছি, টিস্যু হাতে, কিছু করার নেই। আমি চাচ্ছিলাম যে ভিডিওটা বড় হোক, আমি একটু ডিটেলসে আলোচনা করি, বাট সম্ভব না। বাই।